বান্দা, এই যে একটা সংক্ষিপ্ত হায়াত যে দিলাম, 50 বছর, 60 বছর, 70 বছর, এই জিন্দিগি ভর তুমি দুনিয়ার মোহে পইরা, তোমার স্ত্রী সন্তান সন্ততির মোহে পইরা পইরা সামনের দিকে অগ্রসর হইলা। কই তুমি তো এর ভিতরে পারতে আমি আল্লাহরে চিনার জন্য, আমি আল্লাহর ডাকার জন্য, আমি আল্লাহরে খোঁজার জন্য, কিন্তু না। ওরে বান্দা, তুমি আমি আল্লাহরে ডাকো না, তুমি আমি আল্লাহরে খোঁজো না, তুমি আমি আল্লাহরে পাওয়ার চেষ্টা করো না, আমি আল্লাহকে পাইতে চাও নাই রে বান্দা। ওরে বান্দা, তারপরে আমি তোমার থেকে দূরে সরে যাই নাই, তোমাকে আমার থেকে দূরে সরাই নাই, বরং আমি আল্লাহ তোমার সব কিছু দিয়া 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 তোমার হাজত গুলা পূরণ করে করে তোমাকে সামনের দিকে অগ্রসর করাইলাম। কিন্তু দেখলাম রে বান্দা, না না না, সামনের দিকে অগ্রসর করার পরেও তুমি আমি আল্লাহরে চিনলা না, আমি আল্লাহরে ডাকলা না, আমি আল্লাহরে ডাকলা না, আমি আল্লাহরে চিনলা না রে গোলাম। তারপরে আমি আল্লাহ তোমার চাইতে দূরে সরে যাই নাই রে গোলাম। আমি আল্লাহ তোমার সুযোগ দিয়া দিয়া সামনের দিকে নিলাম। অল্প কিছু টাকার মালিক তোমার আমি বানায় দিলাম, অল্প কিছু জমিনের মালিক তোমার দুনিয়ার মধ্যে আমি বানায় দিলাম, তোমার সন্তান সন্ততির মালিক বানায় আমি তোমার দুনিয়ার জমিনে দিলাম। ওরে বান্দা, এগুলো পায়া এগুলো তুমি এখন দাবি করো, তুমি স্বীকার করো সব তোমার, তোমার সন্তান আমার, ধন সম্পদ আমার, বিবি বাচ্চা সব কিছুই আমার, সব কিছুই আমার, সব কিছুই তোমার তোমার বলে দাবি করলা। আমি আল্লাহ তোমারে কিছুই বলি নাই। আমি আল্লাহ আগে পবিত্র কোরআনের মধ্যে তোমাকে বারবার মেসেজ দিয়া দিছি, বারবার জানাই দিছি রে গোলাম, এইগুলা তোমার না, এগুলা তোমার না, সব কিছুর মালিক আমি আল্লাহ। এই সব আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال تعالى ما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر قال عليه الصلاة والسلام
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं का इश्क मानंद नहीं आशिक लैला, मैं का इश्क मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। पागल মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে বাড়িঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াত আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনে দিলাম রে বান্দা। ওরে বান্দা, যখন তোমার 40 বছর 50 বছর 60 বছর শেষ হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর দেওয়া ফেরেশতা হযরত আজরাইলকে পাঠায় দিই, আজরাইল যাও আমার ওই বান্দার হায়াত শেষ, ওই বান্দাটার কাছে যায়া যায়া ওই বান্দার কাছে গিয়া বান্দার রুহুটারে বের কইরা আমি আল্লাহর দরবারে হাজির কইরা ফেলাও। যখন এই অনুমতি এই ওয়ার্ডার আমি আমার আজরাইলকে দিয়া দেই, আজরাইল আর দেরি করে না, সাথে সাথে তোমার আমার জান কবজের জন্য হাজির হয়ে যায়। ও বান্দা, যখন তোমার আমার জানটারে কবজ করিয়া দুনিয়ার জমিন থেকে উঠায় নেয়, রুহুটারে ভিতর থেকে কবজা কইরা লয়া যায়। রুহুটা নেওয়ার পরে এই যে আমাদের শরীর স্বাস্থ্য যে আছে, শরীরটা আছে, এই নিথর দেহটা শুধু জমিনের মধ্যে পড়ে থাকে। এই রুহুটার কত দাম রে বান্দা তুমি জানো? এই রুহু যখনই তোমার শরীর থেকে বাহির করি আমি আল্লাহ নিয়া যাইব, ওরে বান্দা যখন তোমার শরীর থেকে রুহুটা আমার হুকুমে বাইর হয়ে চইলা যাবে, তোমার একটা পয়সা মাত্র, একটা বিন্দু মাত্র তোমার দাম নাই, তোমার দাম নাই, তোমার একদম দাম নাই, তোমার কোনো মূল্য নাই। এই জন্য আমি আল্লাহ একটা ছোট্ট করে একটা সংক্ষিপ্ত হায়াত দিয়ে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম রে বান্দা। এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে আমি আল্লাহ তোমার জিন্দিগি চলার মতো, তুমি সামনের দিকে অগ্রসর করার মতো আমি আল্লাহ সব কিছুই তোমার আল্লাহ দিয়া পাঠাইলাম। তোমার যখন যা প্রয়োজন আমি আল্লাহ তোমারে দিলাম, তোমার যখন যা প্রয়োজন আমি আল্লাহ সব কিছু দিয়া
আমি আল্লাহ তোমার হাজত পূরণ করলাম রে বান্দা। এরে বান্দা, তোমার যে হাজত পূরণ করলাম, দুনিয়ার জমিনে পাঠাইলাম, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তুমি যেন আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে জিন্দেগিটারে কাটাইয়া দিতে পারো। দুনিয়ার বান্দা, দুনিয়ার বান্দি, তুমি যেন একমাত্র থাকো না, আমি আল্লাহকে ভুইলা গেছো, তখন আমি আল্লাহ পারতাম তোমাকে দুনিয়া থেকে ধ্বংস করে বিতাড়িত করতে, দুনিয়া থেকে বিদায় করে দিতে আমি আল্লাহ পারতাম। কিন্তু না না, ওরে বান্দা, সুযোগ দিয়া দিয়া সামনের দিকে আমি অগ্রসর করাইলাম। শেষ পর্যায়ে তোমার সামনের দিকে অগ্রসর করাইলাম, কিন্তু দেখলাম শেষ পর্যায়ে তুমি সুযোগটারে কাজে লাগাইতে পারলা না। ওরে বান্দা, এই যে একটা সংক্ষিপ্ত হায়াত যে দিলাম, 50 বছর, 60 বছর, 70 বছর, এই জিন্দিগি ভর তুমি দুনিয়ার মোহে পইরা, তোমার স্ত্রী সন্তান সন্ততির মোহে পইরা পইরা সামনের দিকে অগ্রসর হইলা। কই, তুমি তো এর ভিতরে পারতে আমি আল্লাহরে চিনার জন্য, আমি আল্লাহর ডাকার জন্য, আমি আল্লাহরে খোঁজার জন্য, কিন্তু না। ওরে বান্দা, তুমি আমি আল্লাহরে ডাকো না, তুমি আমি আল্লাহরে খোঁজো না, তুমি আমি আল্লাহরে পাওয়ার চেষ্টা করো না, আমি আল্লাহকে পাইতে চাও নাই রে বান্দা। ওরে বান্দা, তারপরে আমি তোমার থেকে দূরে সরে যাই নাই, তোমাকে আমার থেকে দূরে সরাই নাই, বরং আমি আল্লাহ তোমার সব কিছু দিয়া 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 তোমার হাজত গুলা পূরণ করে করে তোমাকে সামনের দিকে অগ্রসর করাইলাম। কিন্তু দেখলাম রে বান্দা, না না না, সামনের দিকে অগ্রসর করার পরেও তুমি আমি আল্লাহরে চিনলা না, আমি আল্লাহরে ডাকলা না, আমি আল্লাহরে ডাকলা না, আমি আল্লাহরে চিনলা না রে গোলাম। তারপরে আমি আল্লাহ তোমার চাইতে দূরে সরে যাই নাই রে গোলাম। আমি আল্লাহ তোমার সুযোগ দিয়া দিয়া সামনের দিকে নিলাম। অল্প কিছু টাকার মালিক তোমার আমি বানায় দিলাম, অল্প কিছু জমিনের মালিক তোমার দুনিয়ার মধ্যে আমি বানায় দিলাম, তোমার সন্তান সন্ততির মালিক বানায় আমি তোমার দুনিয়ার জমিনে দিলাম। ওরে বান্দা, এগুলো পায়া এগুলো তুমি এখন দাবি করো, তুমি স্বীকার করো সব তোমার, তোমার সন্তান আমার, ধন সম্পদ আমার, বিবি বাচ্চা সব কিছুই আমার, সব কিছুই আমার, সব কিছুই তোমার তোমার বলে দাবি করলা। আমি আল্লাহ তোমারে কিছুই বলি নাই। আমি আল্লাহ আগে পবিত্র কোরআনের মধ্যে তোমাকে বারবার মেসেজ দিয়া দিছি, বারবার জানাই দিছি রে গোলাম, এইগুলা তোমার না, এগুলা তোমার নাই, সব কিছুর মালিক আমি আল্লাহ, এই সব কিছুর মালিক আমি আল্লাহ। তুমি হলে আমার গোলাম, আমি হলাম তোমার মালিক। এই সব কিছু তোমার প্রয়োজনের জন্য আমি দুনিয়ার জমিনে বানাইলাম। এই দুনিয়ার জমিনে বানানোর পরে আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনে পাঠাইয়া সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তোমারে করিয়া দিলাম। সব কিছুর ব্যবস্থা করার পরে তুমি কিভাবে চলবা, কেমন করে সামনের দিকে অগ্রসর করবা, এইগুলা বুঝার জন্য, এইগুলা জানার জন্য আমি আল্লাহ পদে পদে নবী রাসূলগণ পাঠাইলাম। তাদের উপরে বড় বড় কিতাব নাজিল করলাম। শুধু তাই না, না না, তোমাদেরকে বোঝানোর জন্য আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। শুধু তাই না, না, তার দুনিয়ার জমিনে পাঠানোর পরে তার উপর আমি আল্লাহর আসমানি মহাগ্রন্থ, আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআনকে আমি তাহার উপর প্রেরণ করলাম, তাহার উপর নাজিল করলাম। এই কোরআনটা তাহার উপর নাজিল করার পরে তারপর এইগুলার উপর দিয়া দিয়া তোমাদেরকে বোঝানোর জন্য, তাকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য আমি আদেশ দিলাম। তিনি এই দ্বীনের পথে দাওয়াত দিতে দিতে সামনের দিকে অগ্রসর হয়েছে, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তোমরা বুঝো নাই, বুঝো নাই, বুঝো নাই, তোমরা মানো নাই, তোমরা মানো নাই, তোমরা গাফিল হইয়া সর্বদাই দূরে 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 সরে রইলা। যখন দেখলাম তোমার হায়াতের সীমা শেষ হয়ে গেছে, তুমি হায়াতের সীমাটা থেকে লঙ্ঘন করে হায়াতের সীমাটারে ক্রস কইরা ছাড়ায় ফালাইছ, তখন আমি আল্লাহর দেওয়া আজরাইলকে পাঠায় দিলাম। আজরাইল যাও যাও যাও,
ওই বান্দার আর হায়াত নাই রে আজরাইল, যা ওই বান্দাটারে নিয়া আমার দরবারে হাজির কইরা ফালাও। ও বান্দা, তোমার কোটি কোটি টাকা, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি সব সবার জায়গায় পড়ে থাকবে, কিন্তু হঠাৎ করে তোমার যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, হায়াতের জিন্দেগি শেষ হবার পরে তখন শুধু তোমার রুহুটারে বের করে আমার কাছে নিয়ে আসার পরে এই তোমার দেহটার একটা বিন্দু পরিমাত্র দামও থাকে না, বরং তোমার এই যে তুমি স্বীকারোক্তি কর্তা, আমার সন্তান, আমার জমিন, আমার স্ত্রী, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, সব আমার, সব আমার, কিন্তু যখন তোমার রুহুটা তোমার ভিতর থেকে বাহির হয়ে চলে যাবে রে বান্দা, তোমার আদরের সন্তানগুলা তোমার ঘর থেকে টেনে টেনে বাহির করবে, তোমার কাছের মানুষগুলা তোমার শেষ বিদায়ের গোসল দিয়া দিবে, তোমার কাছের মানুষেরা তোমার শেষ বাড়ির মধ্যে ওই ঘরটা নির্মাণ করবে রে বান্দা। এরে বান্দা, সাথে এমন কিছু নিতে পারবা না যা নিয়ে তুমি অনেক সুখে শান্তিতে থাকবা। 3.5 হাত কবরের মধ্যে মাত্র কয়েক গজ সাদা কাপড়ে একটা মুরান দিয়া তোমাকে ওই কবরের মধ্যে তোমার আপনজনেরা ওই কবরের মধ্যে রাইখা চলে আসবে, আর কোনো খোঁজ নাই খবর নাই, আর কোনো খোঁজ নাই খবর নাই। এজন্য আমি বলতে চাই, আজকের জুমা থেকে আপনি এইটা শিক্ষা গ্রহণ করেন যে দুনিয়ার যা কিছু আছে সব কিছুই আল্লাহ, আমিও আল্লাহর, আর আমার যে দেওয়া আল্লাহর দেওয়া যে আমাকে ধন সম্পদ দিছে এই সবগুলার একটা সংক্ষিপ্ত সংকীর্ণ, এই ধন সম্পদগুলার সংক্ষিপ্ত সংকীর্ণ দিয়া আমারে দুনিয়ার জমিনে পাঠাইছে। যখন আমার আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাকের ডাকে আবার আমাদেরকে সারা দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কি নিয়ে তো বড়াই করি, কি নিয়ে তো বাহাদুরি করি? যেই ধন সম্পদ, যে সন্তান সন্ততি, যেই টাকা পয়সা, যেই দুনিয়ার পিছনে মুহে পইড়া পইড়া আল্লাহরে বলতেছি, যে আল্লাহরে বলতেছি, যে আল্লাহ আমাদেরকে বানাইছে সে আল্লাহরে ভুলে যাইতেছি, সে আল্লাহই কয় বান্দা কিছুই তোমার না, সব কিছুই আমার, তোমার কিছুই না, সব কিছুর মালিক আমি আল্লাহ। তোমাকে যা দিয়েছি একটা সময় দিয়েছি, সময়টা অতিবাহিত হওয়ার পরে একটা সেকেন্ডও দেরি হবে না, তোমাকে আবার আমার কাছে চলে আসতে হবে।